নমস্কার, সোনা সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের যে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, এটা অনেক দিন আগের ভিডিও, উল্টো রথের আগের দিন। তো ওই দিনকে আমরা উত্তরপাড়ার থেকে বাড়ি ফিরছিলাম। প্রথম রথে বাড়ি ফিরতে পারিনি, তখন ছিল মেয়ের পরীক্ষা। এই জন্য উল্টো রথে যাচ্ছি। পরীক্ষা শেষ হয়ে গেছে, দেখতে দেখতে এই যে চলে এসেছি হরিণখোলার যে নদীটা, ওই নদীটা পার হচ্ছি। দেখছেন এবছর এত বর্ষা, পুরো নদী কানায় কানায় জল যাচ্ছে, আর পুরো মাঠ ঘাট একদম সাদা জলে। আসছি যখন তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ট্রেনে ওঠার পরে বৃষ্টিটা শুরু হয়েছে। আর এই যে মেয়ে এখানে বসে আছে, আমি আর মেয়ে, আর ওখানে আছে ছেলে। তো যখন ট্রেনে উঠলাম উত্তরপাড়াতে, তখন প্রচণ্ড ভিড়, আর ছুটতে ছুটতে এসে ট্রেনে উঠেছি। ড্রাইভার কাকুকে বললেন আমার ছেলে যে, কাকু একটু দাঁড়া, আমার মা আসছে, নাহলে হয়তো পেতাম না ট্রেনটা। আর এই যে বাবারও আসার কথা ছিল আমাদের সাথে, যে অফিস শেষ করে ও শ্রীরামপুরে উঠে যাবে, কিন্তু অফিসের কাজ শেষ করতে পারেনি, ও আসবে 7:30। আর দেখতে দেখতে এই যে আরামবাগে ঢুকে গেলাম, আরামবাগ মেডিকেল কলেজ এই যে দেখালাম। আর এখানে এত গরু রয়েছে, ট্রেনটা হর্ন দিতে দিতে আসছে, বুঝতেই পারছিলাম না যে ট্রেনটাকে হর্ন দিচ্ছে কেন। তারপর একসঙ্গে জিজ্ঞাসা করলাম দাদাকে, বললেন যে এখানে প্রচুর গরু রেল লাইনের সামনে, ট্রেনের সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। দেখতে দেখতে আরামবাগের পাশের নদী পার করলাম। এবার নামবো গোঘাটে, গোঘাটে নামবো, নেমে ওখানে বাপি আসবে গাড়ি নিয়ে, তারপর বাড়ি চলে যাবো। খুব আনন্দ লাগছে, কিন্তু দুঃখের বিষয় একটাই, বাপি এখনও আসেনি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। ও কতুলপুর হয়ে আসবে, এই জন্য ওখানে কি কাজে একটা ফেঁসে গেছে। আর ছেলের মোবাইল ঘাটছে, মেয়ে দাঁড়িয়ে রয়েছে, এত বিরক্ত লাগছে, কারণ কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকতে এত কষ্ট হয়। এই যে দেখছেন কেউ কোথাও নেই, তার মধ্যে ওই যে মেয়ে বসে থেকে থেকে বিরক্ত হয়ে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। দেখি যদি টোটো করে চলে যেতে পারি, তো এই জন্য চলে যাচ্ছে। তারপর আবার মুনিদিকে ফোন করছে, মাম্মা আমি যাচ্ছি, দাঁড়াও। বলতে বলতে এই যে চলে এসেছে, আমরা গাড়িতে উঠেও গেছি, বৌমা, বাপি, আর আমার ভাই এসেছিলো ছোটন, ওর সাথে যাচ্ছে পাপু, মোটর মানে স্কুটিতে। ও কামারপুকুরে নেমে যাবে, কামারপুকুর থেকে ও আবার আমাদের গাড়িতে উঠবে। আর যেতে যেতে মুনির সমস্ত কমপ্লেন, অভিযোগ মায়ের বিরুদ্ধে, মা এখানে মেরেছে, মা ওখানে মেরেছে, মা দাগ করে দিয়েছে। আপনাদের সাথে গল্প করতে করতে ঢুকে গেলাম বাড়িতে। এইখানে হচ্ছে সেই ট্রেন লাইনটা, আর কালীতলার থেকে আগিয়ে এসে যে আমাদের গ্রামটায় ঢুকতে যে রাস্তাটা, ওই রাস্তাটায় আমরা নেমে গেলাম। তো এবার চলুন বাড়ি যাব, খুব আনন্দের কথা, সবাই অপেক্ষা করে আছে। আর এই যে এইখানটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে বেনেপুকুর, এখানেই পঞ্চায়েত রয়েছে। আর এই যে আমাদের যে বিল্ডার্সের দোকানটা ছিল, ওটা এখন কাজ হচ্ছে। এই বাড়িটা নতুন করে শুরু হয়েছে, এখানে স্কুল হবে, নার্সারি স্কুল বাচ্চাদের। আর এই যে আমাদের গ্রামে এবার ঢুকছি। দেখুন কত বৃষ্টি হয়েছে এবছর, পুরো মাঠ ঘাট সব সাদা একদম। আর এই যে রথের সব লাইটিং বসে গেছে, মাইক চলে এসছে। আর এই যে এই জায়গাটাতে রথ টানা হবে। এই যে আমাদের শীতলা মন্দিরটা আপনারা তো জানেনই। এই যে আমাদের বাড়ির রাস্তা আমরা এবার ধরে ফেলেছি, মেজদা এখানে দাঁড়িয়ে আছে, তো এই জন্য একটু কথা বলে নিল। আর এই যে চলে এসেছি বাড়ি।